বন্ধুরা, ভোটের আগে কি বলা হয়েছিল মনে আছে তো? বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ নয়, এবার অন্নপূর্ণা ভাণ্ডার, মহিলারা পাবেন মাসে ৩,০০০ টাকা। এই ঘোষণার পর পশ্চিমবঙ্গের লাখ লাখ মহিলা আশায় বুক বেঁধেছিলেন। অনেকেই ভাবলেন সংসারের খরচ কিছুটা হলেও সামলানো যাবে। কেউ ধার করেছিলেন, কেউ পরিকল্পনা করেছিলেন সন্তানদের পড়াশোনা বা সংসারের বাজারের জন্য। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই ৩,০০০ টাকা কোথায়? ১ জুন থেকেই টাকা দেওয়ার কথা শোনা গিয়েছিল, অথচ এখন বলা হচ্ছে আগের মতোই ১,৫০০ টাকা পাবেন, আর ৩,০০০ টাকা পেতে হলে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এটা কি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা নয়? মানুষকে বলা হলো ডিবিটি লিঙ্ক করাও, ব্যাংকে যাও, আধার লিঙ্ক করাও, লাইনে দাঁড়াও। গ্রামের কত মহিলা সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাংকের সামনে দাঁড়িয়ে থেকেছেন শুধু এই আশায় যে ৩,০০০ টাকা পাবেন। কেউ ভাড়া খরচ করে ব্লকে গেছেন, কেউ সাইবার ক্যাফেতে টাকা খরচ করেছেন। এখন আবার বলা হচ্ছে নতুন ফর্ম লাগবে। তাহলে আগে কেন পরিষ্কারভাবে বলা হলো না? মানুষকে এত দৌড়ঝাঁপ করানো হলো কেন? সবচেয়ে বড় প্রশ্ন, ভোটের আগে বড় বড় ঘোষণা আর ভোটের পরে নতুন নিয়ম। এটা কি শুধু ভোট পাওয়ার জন্য প্রতিশ্রুতি ছিল? আজ সাধারণ মানুষ ক্ষুব্ধ, কারণ গরিব মানুষের কাছে এই টাকা শুধু একটা স্কিম নয়, এটা সংসার চালানোর ভরসা। যে মহিলা প্রতিদিন কষ্ট করে সংসার চালান, তিনি যখন শুনলেন ৩,০০০ টাকা পাবেন, তখন স্বাভাবিকভাবেই তিনি বিশ্বাস করেছিলেন। কিন্তু এখন যদি বলা হয় না, আবার আবেদন করতে হবে, তাহলে মানুষের মনে সন্দেহ তৈরি হবেই। অনেকে বলছেন সরকার আগে থেকেই জানত যে নতুন আবেদন লাগবে, তাহলে ভোটের আগে কেন সরাসরি সেটা বলা হলো না? কেন মানুষকে এমনভাবে আশা দেখানো হলো যেন জুন মাস থেকেই সবার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যাবে? আরেকটা বিষয় দেখুন, ডিবিটি লিঙ্ক নিয়ে কত ঝামেলা হয়েছে। কারোর ব্যাংক সার্ভার কাজ করেনি, কারোর আধার লিঙ্ক হয়নি, কারোর অ্যাকাউন্ট সিডিং দেখায়নি। মানুষ দিনের পর দিন ঘুরেছে, এখন আবার নতুন ফর্ম। তাহলে সাধারণ মানুষের সময়ের মূল্য কি কিছুই নয়? বন্ধুরা, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে অপমান করা নয়, কিন্তু জনগণের প্রশ্ন তোলা অধিকার আছে। কারণ প্রতিশ্রুতি দিলে সেটা পরিষ্কারভাবে জানানো উচিত। যদি নতুন প্রকল্প হয়, তাহলে আগে থেকেই বলা উচিত ছিল কি কি নথি লাগবে, কারা পাবেন, কবে থেকে পাবেন। আজ বাংলার বহু মহিলা জানতে চাইছেন, আমরা কি শুধুই ভোটের সময় মনে পড়ি? রাজনীতি যাই হোক, সাধারণ মানুষের সঙ্গে স্বচ্ছতা থাকা দরকার, কারণ গরিব মানুষের আশা নিয়ে খেলা করা সবচেয়ে বড় অন্যায়। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই বিষয়টি জানতে পারেন।